তৃণমূল কংগ্রেসের কাছে মুর্শিদাবাদের সব সিট চ্যালেঞ্জিং হবে, এটুকু বলতে পারি। তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল, তাদের মুর্শিদাবাদ জেলায় তাদের যারা নেতৃত্বে আছে, যাদেরকে নতুন করে আবার দায়িত্ব দিয়েছে, তারা কতটা চ্যালেঞ্জের মুখে পড়বে, সেটা তারা কিভাবে মোকাবেলা করবে সেটা তারা ভাবুক। আমি মুর্শিদাবাদের কোনো সিট আজকের দিনে আমার কাছে কোনো চ্যালেঞ্জিং এর বিষয় না। ভরতপুরও জিতাবো, যাকে ক্যান্ডিডেট করব সে আমাদের জোটের ক্যান্ডিডেট হবে না আমার ক্যান্ডিডেট না। আমি তো আগেই ডিক্লেয়ার করেছি যে আমি দুটো সিটে কন্টেস্ট করছি, রেজিনগর এবং বেলডাঙ্গা। আমি তো যেদিন আমার দল ওপেন হয়েছে সেদিন ও ডায়াসে থেকেই বলে দিয়েছি, এবং যে আমি 8টা-9টা ক্যান্ডিডেট ঘোষণা করেছি সেখান থেকেই তো আমি রেজিনগর 70 এবং 71 বেলডাঙ্গা, এই দুটোতে লড়বো। ওখানে আমার ক্যান্ডিডেট থাকবে, আমি কাকে ক্যান্ডিডেট করবো সময় মতো, যখন সব জায়গায় ক্যান্ডিডেট করব। 182টা ক্যান্ডিডেট করব, 182, 135 ছিল, প্রতিদিনই বাড়ছে। আজকের দিনে আমার কাছে যা তথ্য হচ্ছে, যা মানুষের আগ্রহ আছে, তাতে 182টা সিটে লড়বো। মানুষ কার পক্ষে থাকবে, কাকে ভোট দেবে, আবার পুনরায় মমতা ব্যানার্জিকে দেখে ভোট দিবে কিনা, সে ভোটাররা সিদ্ধান্ত নেবে। আমি আমার বক্তব্য গোটা রাজ্যের মানুষের কাছে তুলে ধরব। আমার মূল টার্গেট মমতা ব্যানার্জির এই মিথ্যাচার, মুসলিম কমিউনিটির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, অথচ আমাকে তিনি বিশ্বাসঘাতক বলছেন। যদি দল চেঞ্জ করার জন্য, নতুন দল করার জন্য যদি আমি বিশ্বাসঘাতক হই, তাহলে মমতা ব্যানার্জি ট্রিপল বিশ্বাসঘাতক। কারণ তিনি কংগ্রেসের সাথে বিশ্বাসঘাতকতা করে তৃণমূল কংগ্রেস করেছিলেন। আপনারা সকলে খুব ঠান্ডা মাথায় চলবেন। আমি সকল জাতিকে বলতে চাইছি, আপনারা খুব বুঝে সুঝে পা ফেলবেন। আমাদের মধ্যে অশান্তি লেগিয়ে একটা দেশের মধ্যে অরাজকতা জিনিস, সন্ত্রাসী জিনিস এরা করতে চাইছে, সেই দিকে আপামার জাতি পা দেবেন না। জনতা উন্নয়ন পার্টি একটা উনি করেছেন, পার্টি উনি একলা করবেন কেন? ভারতবর্ষের সংবিধান আইন অনুযায়ী পার্টি আরও সকলে করতে পারে, তাদের করার অধিকার আছে, কোনো অসুবিধে নেই। কিন্তু পার্টির নামে মসজিদকে নিয়ে পার্টি করবেন, আপনি মসজিদকে নিয়ে ব্যবসা করবেন, আর মসজিদকে দেখিয়ে মানুষের ভোটটা আপনি নিয়ে আর তৃণমূল দলে ওই আরএসএসের মমতা ব্যানার্জি তার দলে ঢুকে যাবেন, আর এই মানুষগুলোকে নিয়ে যান ঢুকে যাবেন, সকলকে আপনি আরএসএস করে দেবেন, এইটা কিন্তু মেনে নেওয়া যাবে না। এই কাজটা কিন্তু একেবারে দুর্নীতি হবে। এবার বলতে পারে আপনি কথা বলছেন কেন? তবে সিঁদুরে মেঘ দেখলে মানুষ চমকায় কিছু। উনি আগেই বলেছেন যে আমি 2টো সিট দিতে পারলে মমতা ব্যানার্জি সাহেব আমাকে জামাই খাতিরে নিয়ে যাবে, যার কারণেই আমাদের একটু চিন্তাভাবনা এসে যাচ্ছেন। কি বুঝলেন? উনি বলছেন এই 70-80টা সিট আমি নিয়ে নেবো, যদি পেয়ে যায় তাহলে বাবরি মসজিদ হয়ে যাবে। আর তার 70-80টা সিট যদি উনি না পায়, তাহলে কি বাবরি মসজিদ হবে না? হ্যাঁ, তার টাকাগুলো কি হবে, অর্থটা কি হবে? হ্যাঁ, ওনাকে অর্থ দিয়েছেন মসজিদ করার জন্যে, উনি সে অর্থ মসজিদ করুক, আর যে সমস্ত কথাবার্তা বলে সে কাজগুলো হোক, এটা তো আমরা চাই। আরও মানুষ দেবে, কেন দেবে না? মানুষ দেওয়ার জন্য বসে আছে, মানুষ পিছিয়ে নেই। তবে উনি যখন এই কথা বললেন বাবরি মসজিদ হবে, বাংলার মানুষ আবেগে ভেসে গেছে একদম। কি বুঝলেন? আবেগে যাচ্ছে, কত বুঝলেন? অতএব
সে আবেগে গেছে বলে আপনি সেই কাজটাকে হ্যাঁ আপনি উল্টোভাবে করবেন, এটা কিন্তু বাংলার মানুষ মেনে নেবে না। বিজেপির বি টিম হচ্ছে হুমায়ুন, এও অনেকে বলছে, অনেকে বলছেন পুরোপুরি দিদি হুমায়ুনকে এটা করাচ্ছে, কি বুঝলেন, এটাও মানুষ বলছেন। মানুষ তো অনেক কিছু দেখছে, মূল্যায়ন করে দেখছে তো, কি বুঝলেন। অতএব সেখানে আরও কিছু দেখবার আছে, আর একটু সহ্য করুন আপনারা, আর একটু ধৈর্য ধরেন, আরও অনেক জিনিস চিত্র বেরিয়ে আসবে এখান থেকে। অতএব মুসলিম ভোটটা এখন তৃণমূল থেকে যে সমস্ত মানুষ তারা ক্ষিপ্ত হয়ে বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ একটা দল তৃণমূল থেকে বেরিয়ে চলে যাচ্ছে, সেই দলটাকে আটকাবার জন্যে এটা একটা কৌশল এই রাজ্য সরকার চালাচ্ছে। অনেকে মানুষে বলছে, আপনারা বুঝতে পারছেন। কিন্তু যদি মুসলিম ভোটটা উনি আটকায়, একটা দল করে আর একটা বের করবে, আর একজন বের করবে, তাহলে মাঝখান থেকে তৃণমূলের অবস্থা খুবই খারাপ। মুসলিম ভোট যত ভাগাভাগি হবে তৃণমূলের সুবিধা হবে, কি বুঝলেন। বিজেপির সুবিধা করে দেওয়া হচ্ছে, সুট বেরেনে বিজেপি পশ্চিমবাংলায় এসে ঢুকে যাবে। এটার দিকেও হ্যাঁ বাংলার মানুষ দেখছে, আমরা দেখতে পাচ্ছি। পার্টি মুসলিমদের জন্য হয় না, বা মুসলিমদের জন্য লড়াই হয় না। পার্টি হয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, গণতন্ত্রের প্রক্রিয়া অনুযায়ী পার্টি হয়, সব দলমতকে নিয়ে পার্টি হয়, কি বুঝলেন। এটা খালি মুসলমানদের জন্য পার্টি করছি, হ্যাঁ মুসলমানদের যে উন্নয়ন পার্টি, এর নাম পার্টি নয়, কি বুঝলেন। একে পার্টি বলা যায় না, হ্যাঁ এটা অন্য জিনিস হয়ে যাচ্ছে যদি কেউ বলে থাকে। অতএব বাংলার মানুষ আপনারা দেখবেন যে বিজেপি থেকে সুট বেরেনে নিয়ে আসার ছক এই রাজ্য সরকার চালিয়েছে, সেই দিকে আপনারা পাটা খুব বুঝে শুয়ে ফেলবেন। আর একটা জিনিস হচ্ছে চারিদিকে আইএসএফ, হ্যাঁ হু শব্দে বেড়ে যাচ্ছে, সে বাংলার মানুষ দেখতে পাচ্ছে, বলতে হবে না। এদিকে বামপন্থীরা হু বেড়ে যাচ্ছে, বুঝলে, মুর্শিদাবাদের দিকে কংগ্রেস তো আছেই, বাড়ছে। সেইটাকে রুখবার জন্যে কৌশলে এই রাজ্য সরকার হ্যাঁ এই কাজ করছে, হুমায়ুনকে দাঁড় করিয়েছে। এই বক্তব্যটা মানুষের মুখে কিন্তু এসে গেছে, এইটি আলোচনা বাংলার মানুষ করছে। ধর্ম অন্তর থেকে হয়, হৃদয় থেকে হয়। মসজিদ মন্দির মানুষের অন্তরের মধ্যেই আছে, খুঁজে বেড়াতে হয় না। মানুষের মনই মসজিদ, মনই মন্দির আছে, কি বুঝলেন। কোনো সম্ভাবনা নাই। 30 কেন 3000 খুন করেছি, তো তোর মুখ্যমন্ত্রী কেন এখন পর্যন্ত আমাকে যাবজ্জীবন সাজিয়ে দিতে পারলো না? তোর পুরনো মুখ্যমন্ত্রী, পুরনো দিদি এতদিন যাবজ্জীবন সাজা দিলেই পারতো। 30 কেন 30,000 করতে পারি।